আমি যে ধর্মের উপরে থাকি সেই ধর্মটা আসলে কি? কত বোঝেন নাই? সিপিআইএম একটা দলের নাম। সিপিআইএম এর ফুল ফর্ম কি? এটা আলাদা। টিএমসি একটা দলের নাম, ফুল ফর্ম কি? আলাদা। যদি আপনি এটা না জানেন তো সারা জীবন টিএমসি টিএমসি করে মরবেন, কিন্তু বুঝতে পারবেন না জিনিসটা কি। বুঝতে পারেন না? আমরা অনেকে খবর শুনি বিবিসি লন্ডন, তো বিবিসি লন্ডন হচ্ছে শর্ট হ্যান্ড। ফুল ফর্ম কি এটা যদি জানা না থাকে তাহলে গল্প শোনা হবে কিন্তু ভেতরে আসবে না। ঠিক তেমনি ইসলাম কোন জিনিসের নাম জানি না, যদি এটা না জানা থাকে আপনি ইসলাম নিয়ে ঘুরবেন, স্বাদ পাবেন না। তার দুটো নমুনা বললাম। যদি আমি গল্প বলার আদি না, গল্প বসতে ভালোবাসি না, কিন্তু বাধ্যতামূলক বলতে হচ্ছে, তা না হলে যেটা ঠিক বোঝানো যাবে না। হযরত মাওলানা নূর মোহাম্মদ ঝনঝনাবি রহমতুল্লাহ আলাইহি, জায়গাটা কোথায়? উত্তরপ্রদেশে আছে ঝনঝনা বলে একটা জায়গা, এটা দেওবন্দ থেকে বেশ কিছুটা যেতে হয়। এই নূর মোহাম্মদ ঝনঝনাবি রহমতুল্লাহ আলাইহি এখানকার মসজিদের ইমাম। মসজিদটা ছোট্ট মতো, ইমাম সাহেবের ঘর হচ্ছে তালপাতা দিয়ে চারিদিকে ঘেরা, উপরেও তালপাতা দিয়ে ছাওয়া। এই তাল পাতার কুঁড়ে ঘরের ভেতরে উনি থাকতেন। এনার নাম নূর মোহাম্মদ ঝনঝনাবি রহমতুল্লাহ আলাইহি। ইনি হলেন পীর এমদাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ, যিনি কাদরিয়া এবং চিশতিয়া দুই তরিকার সব থেকে বড় মুর্শিদ। আচ্ছা, ওদিকে যাচ্ছি না, যেটা বলার জন্য। তো এনার কাছে একজন আলেম, যিনি 30 বছর বুখারী পড়াচ্ছেন। যে মানুষটা বুখারী শরীফ পড়ায় তিনি বড় আলেম না ছোট আলেম? কথা বলে, জোরে বলে। বড় আলেম। কারণ মাওলানা লাইনের শেষ কিতাব, কোরআনের পরে যে কিতাবের মর্যাদা, সেটার নাম হচ্ছে বুখারী শরীফ। মনে থাকবেন চাল্লা। 30 বছর তিনি বুখারী পড়াচ্ছেন। তিনি একদিন সকালবেলা খুঁজতে খুঁজতে ওনার কাছে গেলেন। সাক্ষাৎ হলো, দেখা হলো, সারাদিন সাথে রইলেন, কিছু বললেন না। সন্ধ্যাতেও সাথে রইলেন, কিছু বললেন না। কিন্তু মসজিদের নতুন মানুষ গেছে, মেহমানদারি হিসেবে যাত্রা করা তিনি করেছেন। পরের দিন সকালবেলা উঠে ওনার কামরার ভিতরে গেলেন, আর গিয়ে বললেন, হুজুর কিছু মনে যদি না করেন তাহলে একটা কথা বলবো। বলে, বলো বাবা। বলে, হুজুর আমি আপনার হাতে বায়াত হতে এসেছি। তো বললে, বাবু আমার সঙ্গে মজাক করছো? বলছে, না হুজুর, বায়াত হতে এসেছি। যিনি গেছেন তেনার তেমনি বড় জামা, মাথায় পাগড়ি, সুন্নতি দাড়ি, তেলাওয়াত দুর্দান্ত, ভালো আলেম, শাইখুল হাদিস। বলছে, হুজুর হ্যাঁ আপনার হাতে বায়াত হতে এসেছি। তো তিনি বলছেন যে, বাবু দীর্ঘদিন হাদিসের দর্শ দিচ্ছ, বুখারী শরীফ পড়াচ্ছ, আর আমার কাছে বায়াত হতে এসেছো। তো ইনি বুঝতে পেরেছেন, শালা আমি বুখারী পড়াই, ইনি কি করে জানলো? কথা বোঝেন নাই? তখন বুঝতে পারছেন না ঠিক জায়গায় এসেছি। উনি মুরিদ করবেন না আর ইনি ছাড়বেন না। কে পাঠিয়েছে তোমাকে আমার কাছে? কে বুদ্ধি দিলে? আমি ইমাম সাহেব মানুষ, মসজিদে থাকি, এই ঝুপড়ি ঘরের ভেতরে কখনো পাই, খাই, না পেলে না খাই, আমি কি জানি? তো এই হযরত শেখ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর কিছু যদি মনে না করেন আরেকটা কথা বলবো। বলে, কি? বলে, আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আমি আসি নাই, আমাকে, যদি বলে তো যখনই বলেছে পাঠানো হয়ে গেছে, উনি বুঝে গেছেন কে পাঠিয়েছে। আপনি কি বুঝেছেন বলেন তো? বোঝেন নাই।
মেরে মহতম দোস্তর বুজুর্গ, ইনি দীর্ঘদিন বুখারী পড়াতেন আর বলতেন, আল্লাহ একজন সহি এমন মুর্শিদের দর্শন দাও যার কাছে গিয়ে আমি আপনার দর্শন পাবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে শুনিয়ে যাচ্ছে, বায়াত হলে নূর মোহাম্মদ জানজানাবির কাছে যাও। এবারে বুঝতে পারছেন কে পাঠিয়েছে? ইনি বলতেই উনি বুঝে গেছেন কে পাঠিয়েছে। বলছে, বাবু পহলে তো বলা করো, इतने देर में तुम बोले, पहले बोलो, बैठ जाओ। বুঝেছেন যে ভাই এতক্ষণ দেরি কেন করলেন, তাড়াতাড়ি বলো। বসুন, সামনে বসুন। মুসাল্লায় বসিয়ে নিয়ে বলছে, বাবু কলেমা পড়তে পারো? এই প্রশ্নটা কিরকম হলো বলুন তো? যেই লোকটা 30 বছর বুখারী পড়াচ্ছে ও কলমা জানে না? কি বলেন, জানে তো? তো তাকে জিজ্ঞাসা করছে, বাবু কলেমা পড়তে পারো? বলছে, হযরত এই লিখিত যা আছে ওই রকম জানি। ইনিও বুঝছেন আমার কোথাও ভুল হচ্ছে। বলে, আমি জানি ওই যেমন লেখা আছে তেমন। বলে, শোনাও। তুমি মোহাব্বতের সঙ্গে শোনাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সহি তালাফুজে শুনিয়েছে। হযরত মাওলানা নূর মোহাম্মদ জানজানাবি হাসছেন আর বলছেন, মুচকি মুচকি হাসছেন আর বলছেন, বাবু এই মাইয়াতটা কতদিন কাঁধে করে নিয়ে ঘুরবে, একে তো দাফন করা দরকার। বলে, হুজুর বুঝতে পারলাম না। বুঝতে পারছো? আরে মানুষ চলো চলে, বুঝতে পারো নাই? তা বললেন না। বললে, যে কালেমাটা তুমি পড়ো এই কালেমাটা জিন্দা না মুর্দা? বললে, হুজুর কি করে বলো, বুঝতে পারি নাই। বলে, বুঝতে আমার কাছে এখানে এখানে আমি চলে যাব, আমার পরে লাঠিটা তোমাকে ধরতে হবে। তো জাতির তোমরা ভবিষ্যৎ, এরা জাতির ভবিষ্যৎ। আমাদের তো টাইম হয়ে গেছে, বেলা ডুববো ডুববো, খালি শুট করে ডুবলি হলো। আসর পেরিয়ে গেছে। কি বলেন, আসর মগরিব হতে আর বেশি যেটা বলে দেরি নেই। এ তো উদিত সূর্য সবে উঠছে, এখন গোটা দিন আছে। এদের কাছে জমা থাকবে তবে তো আপনারা পাবেন, কারণ আপনাদের কাছে তো ধরে রাখার কোনো মেশিনই নাই। বন্ধু তো শোনাচ্ছে, তুমি এই কালেমাটা জ্যান্ত না মোরা জানো না? বলে, না। বলে, চলো কলেমা শুনবে, চলো। উনি গেলেন মসজিদের ভিতরে, নামাজের মুসাল্লার কাছে বসলেন। মসজিদের সামনে একটা বড় পুরাতন দীর্ঘদিনের তাল গাছ আছে। ওই তাল গাছের দিকে সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়ার সময় কোন দিকে ধাক্কা মারে? বুকের দিকে না? লা ইলাহা ইল্লাল্লাহ। যেমনি বলেছে ওই তাল গাছটা একেবারে ফল্লিং এর মতো মাটিতে শুয়ে গেছে, তলমল করে পড়ে গেছে। আর বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতে দেরি, গাছ উঠে সোজা হতে দেরি হয় নাই। কি জি, আমি সুর করে যদি ভালো করে বলতাম, আপনারা 3 বার সুবহানাল্লাহ বলতেন, বলতেন না? আর আমি আবার বলতাম, একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে সবাই মিলে। এটা বলে কোনো লাভ নেই। এরকম কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ বলালে একটিও নেকি পাবেন না, কারণ আপনি তো সুবহানাল্লাহ বোঝেন নাই, বলার জায়গা জানেন নাই। এত সুন্দর কথা বললাম, আপনার মুখে সুবহানাল্লাহ বেরোলো না। এখন আমি যদি বলি বলুন সুবহানাল্লাহ, বলুন, দাঁড়ান, বলবেন না। আপনি বললেন তো ওটা আমার জন্য আপনি বললেন, বুঝে বললেন কি? তাহলে বুঝে সুবহানাল্লাহ বলা দরকার। এতটুকু আজ পর্যন্ত শেখা হলো না, জলসা শুনতে শুনতে চুলদারি পেকে বুড়ো হয়ে গেলাম। কথা বুঝে এসছে? মানে কথা বুঝে এসেছে তো? আপনি শুধু এই শুকনোটাই নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, জীবিত কই। এই জন্য বললাম, যদি আপনার ফুল ফর্ম, ইসলাম কোন জিনিসের নাম, যেটা বোঝানোর গল্প বলছিলাম, জিন্দা কালেমা কোন জিনিসের নাম, যে কালেমা পড়তে পড়তে যাকে যেমন ইশারা করবে দুনিয়া তার ইশারার উপর নাচতে থাকবে, তখন বুঝবে কালেমা আমার দিলে জিন্দা হয়েছে। কথা বুঝে এসছে বাবাজি? আমি তো নিজেই মুর্দা হয়ে বসে আছি। মাইয়ের বোঝে ভালো আর মন্দ? যদি বলো বোঝে? বোঝে না। আমি বুঝি? বুঝি না।
কি জি? অসুস্থ রোগী তার মাথার কাছে আঙুরের রস, বেদানার রস একদম খান, মুখে নিচ্ছে কিন্তু গড়িয়ে যায়, ভালো লাগে না, খাবো না। রসটা ভালো না খারাপ? কিন্তু ওর ভালো লাগে না কেন? ও অসুস্থ, তাই ওর ভালো লাগে না, খেতে চাইছে না, জোর করে খাওয়ালেও খাচ্ছে। জোরে বলে। আপনার আমার নমুনা, এত সুন্দর প্যান্ডেল করে, এত ভালো মাইক লাগিয়ে, এত চয়েস করে বক্তা এনে আপনাদের কাছে কোরআন হাদিস শোনাবে, ভালো লাগছে? লাগলে ঘরে কেন, রাস্তায় কেন, কুটুম নিয়ে ব্যস্ত কেন? কারণ আপনি অসুস্থ। বলছে আমরা দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, সেই অসুস্থ রোগীর মতো অবস্থা। নিজেকে সুস্থ করুন, করবেন ইনশাআল্লাহ। ইসলাম কোন ধর্মের নাম আমি ভুলি নাই, কিন্তু সেন্টারটা আমি যেখানে চলে গেছি, কিন্তু সেন্টার ভুলি নাই। আপনার কাছে প্রথম প্রশ্ন ছিল ইসলাম কোন জিনিসের নাম? ইসলাম হচ্ছে প্রেমের নাম। কিসের নাম? জোরে বলে। আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি, খাতা কলম তো দেখাবই। ইসলাম হচ্ছে প্রেমের নাম। প্রেমিক হলো ইসলাম, প্রেমিক হলো মুসলমান। কি বলি, বায়ান কোন দিকে ঘুরে গেল, আল্লাহ কোন দিকে নিয়ে চলে গেল। প্রেমিক হলো মুসলমান, আর প্রেমের নাম ইসলাম। এগুলো একটা বই আছে, বইটা পড়বেন। হযরত আল্লামা তাহের সাহেব লিখেছেন প্রেমের পঞ্চ অধ্যায়। প্রেমের অধ্যায় কটা? 5টা। আপনি তো কিছুই জানেন না, প্রেম করে বসে আছে। কি জি? প্রেমের অধ্যায় কটা? যদি বলে 5টা। ইসলাম প্রেমের নাম, মুসলমান প্রেমিকের নাম। প্রেমিকের প্রথম নমুনা, যখন প্রেমে পড়ে যায় তখন পিছনে তাকায় না। হ্যাঁ না? জোরে বলে। তাকায় না, সামনে যেটার উপরে প্রেমে পড়েছে ও হাসতে হাসতে জান দেবে, তবু তাকে ছাড়বে। এটার নাম প্রেম, এটার নাম প্রেম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর নবীর এমন প্রেমে পড়ে গেছেন, হাসতে হাসতে দুধের বাচ্চা ছেড়েছে, তবু রাসূল ছাড়ে নাই। যুদ্ধের ময়দানে স্বামী গেছে, সন্তান গেছে, পিতা গেছে, সবাই যুদ্ধে গেছে। যুদ্ধের ময়দান শেষ, রাসূল অসুস্থ, ক্লান্ত। এক ভদ্রমহিলা ছুটতে ছুটতে যাচ্ছে, জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ? বলে যুদ্ধের ময়দানে যাচ্ছে। গিয়ে তোমার কোনো লাভ নেই। বলে কেন? বলে এই যুদ্ধে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। বলে কে শহীদ হয়েছে ওটা জানতে চাচ্ছি না, আমি রাসূল কেমন আছে দেখতে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আর একটু আগিয়ে গেছে তো লোক জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ? বলে যুদ্ধের মাঠে যাচ্ছি। বলে গিয়ে লাভ নেই, কারণ তোমার যে দুটো সন্তান যুদ্ধে গিয়েছিল দুটোই শহীদ হয়ে গেছে। বলে আরে রাখ তো সব কথা, আমি সন্তানের কথা জানতে চাচ্ছি না, আমার রাসূল কেমন আছে। আর একটু আগিয়ে গেছে তো বলছি কোথায় চললি বেটি? যুদ্ধের ময়দানে যাস না, তোর বাপ শহীদ হয়ে গেছে। বলছে আচ্ছা আপনারা পাগল হয়ে গেলেন, আমি আব্বা দেখতে যাচ্ছি না, স্বামী দেখতে যাচ্ছি না, বাচ্চা দেখতে যাচ্ছি না, আমার রাসূল কেমন আছে দেখতে যাচ্ছি। কারণ আমি রাসূলের প্রেমে পড়ে গেছি, তাই পিতা একদিকে, সন্তান একদিকে, স্বামী একদিকে, ছুটে চলে গেছে। রাসূলের চেহারা দেখে আল্লাহর দিকে মুখটা তুলে বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি সব পেয়ে গেছি, আমি সব পেয়ে গেছি, আমি সব পেয়ে গেছি। এটার নাম কি? এটার নাম কি? প্রেম। এটার নাম কি? জোরে বলে। এই প্রেমের অপর নাম কি? ইসলাম। শিখে রাখেন, আজকে পৃথিবীর মানুষকে শেখাবেন। যারা বলে এই ধর্মটা বড় দোষী, দাগী, তাদের শিখিয়ে দিও, তারা ধর্ম চেনে না। নামাজি কখনো চোর হতে পারে না, মুসল্লি কখনো সুদখোর হতে পারে না। কিন্তু সুদখোর যদি মসজিদে ঢুকে পড়ে তো মৌলবি করবে কি? কি বল? এখন চোর যদি নামাজি হয় তো ও করবে কি? তাহলে নামাজি কখনো চোর হয় না। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ।
তো মুসলমান কখনো হিংস্র হতে পারে না, কারণ এরা প্রেমিকের জাত। কিসের জাত? জোরে বলেন, কিসের জাত? তো প্রেমিকের জাত কখনো হিংস্র হতে, জোরে বলেন, পারে না। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, ইসলাম প্রেমের নাম। ইসলাম প্রেমের নাম, মুসলমান প্রেমিকের নাম। তার নমুনা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছেন, যুদ্ধে কে যাবে তৈরি, ছেলেও তৈরি, ছেলের বাপও তৈরি, বয়স্ক তৈরি, বাচ্চাও তৈরি, দুজন তৈরি হয়ে গেছে। যুদ্ধের ময়দান শুরু হয়েছে। যুদ্ধের ময়দানে রাসূলের সামনে দুশমন ঘিরে গেছে, ঘিরে গেছে। তো প্রেমিককে বাঁচাতে প্রেমিকারা পঙ্গপালের মতো ঘিরে গেছে। আল্লাহ নবীকে রক্ষা করার জন্য, আল্লাহ নবীর হেফাজতের জন্য সাহাবীরা রাসূলের সামনে মুখ করে দাঁড়িয়ে গেছে, রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছে। আর দুশমনের তীর বর্ষার মতো বর্ষণ হচ্ছে। এক একটা শরীরে 70 থেকে 80টা তীর লেগেছে। হাসি মুখে রাসূলের দিকে তাকিয়ে আছে, একবার আহ বলে নাই। এটা কিসের নাম? প্রেমের নাম। তার প্রেমিককে সামনে যখন দেখেছে তো হাসতে হাসতে তীর সহ্য করেছে। গোটা শরীরটা চাল্লার মতো ঝাঁঝরা হয়ে গেছে, তবুও রাসূলের সামনে থেকে এক কদম তোলেন নাই। কারণ রাসূল তোমাকে চাই, এ জীবন থাকে থাক, না থাকে না থাক, এ জীবনের কোনো দরকার নাই, কিন্তু রাসূল তোমাকে চাই। এটা কিসের নাম? জোরে বলে, প্রেমের নাম। কথা শোনাবেন আপনাকে। মেরে মহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ নবী যেদিন মক্কা থেকে মদিনায় চলে গেছে, সকালবেলা উঠে সাহাবীরা খবর পেলেন রাসূল নাই। গোসল করে জামা কাপড় পরে বিবিকে কোলের কাছে ডেকে বললেন, বিবি বল কি নিবি, যা নেবার নিয়ে নাও, যদি মন যায় এখানে থেকে যাও, যদি ইচ্ছা না যায় বাপের বাড়ি চলে যাও, তোমাকে স্বাধীনতা দিলাম, মুক্ত করে দিলাম। তো বিবি জিজ্ঞাসা করছে, স্বামী কারণটা জানতে পারি? কোথায় যাবেন? বললে, শোনো, প্রেমিক যেখানে থাকে না প্রেমিকা সেখানে থাকতে পারে না, রাসূল যেখানে থাকে না আশেকে রাসূল থাকতে পারে না, অতএব আমি চলে যাচ্ছি মদিনা। তো বিবি বলছে, স্বামী একটা আমার কথা শোনো। তোমারটা তো শুনলাম। বলে কি? বলে, সাপ যেখানে থাকে না নেউলও সেখানে, যদি বলে, থাকে না। স্বামী যেখানে থাকে না বিবিও সেখানে। চলো না দুজনা যাই মদিনা, আমাকে ছেড়ে কেন যাবে? বলে, এই তো বন্ধু, চলো। বিবি পিছনে চাপিয়েছে, বাচ্চা মাঝে চেপেছে, বাপ সামনে চেপেছে, চলেছে। দুশমন আটকে দিয়েছে, তারিখ অনেক লম্বা, ওটা বললে আর জলসার কথা বলতেই পারবো না। তারিখ অনেকটা লম্বা। মাঝ পথে শয়তান গিয়ে আবু সালমার শ্বশুরের বাড়ির লোকের বলেছে, তোর জামাই যাচ্ছে, যাক, মেয়েটা কেন পাঠাবি, নামিয়ে এসে বললে, দেখো বাবু, তোমার সঙ্গে মেয়ে দিয়েছি ঠিক আছে, তাই বলে মুহাম্মাদের কাছে মুসলমান করবে, ওটা হবে না, আমাদের মেয়ে ফিরিয়ে দাও। তো বলে, ঠিক আছে নিয়ে নাও। বিবি কাঞ্চার বলছে, স্বামী এখন তো আমি তোমার, তুমি ওদের হাতে আমাকে দিয়ে যাচ্ছ, আমি তোমার সাথে যাচ্ছি, ওদের হাতে দিয়ে যাচ্ছ। বলছে, বিবি রে, ক্ষমতায় ওরা এখন বেশি, ওরা তোর আব্বা মা, ওরা চাইছে ওদের কাছে থেকে যা, আমাকে ছেড়ে দে, আমাকে যেতে দে, তা নাহলে দুজন আটকা পড়ে যাব, তুই ওর কাছে চলে যা। বিবি যাবে না, তো জোর করে নামিয়ে নিয়েছে, বাধ্য নেমে গেছে। বলেন, কোলের আপনি গাড়ি চেপে বাইরে যাবেন, আপনার বিবি হাত থেকে কেড়ে দিলে যেতে মন যাবে? যেতে মন যাবে? মেরে মহতরম সাহাবী মুখের দিকে তাকিয়ে চোখের পানি চোখের কোণে রেখে দিয়ে বলেছে, বিবি সবর কর, সময় হলে তোকে নিয়ে যাব, এখন ধৈর্য ধর। যখনই বিবিকে ছেড়ে দুপা আগিয়েছে, বাচ্চা চিৎকার মেরে কেঁদেছে। কি হলো? ঘুরে তাকিয়ে দেখে যে ওর বাড়ির লোকেরা এসে বলছে, শোনো, তোমাদের মেয়ে নিয়ে যাবে, যাও, আমাদের ছেলে দেবো না, মেয়েটা তোমার, তুমি জিদ করে নামিয়ে নিয়েছো, নাও, কিন্তু বাচ্চাটা তো আমার, দিয়ে দাও। মা কাঞ্চার বলছে, আমার দুধের বাচ্চা, দুধ না খেলে মরে যাবে। বলে, মরে গেলে আমাদের ছেলে যাবে, তোমার কিসের? বলেন, এটা কোনো মানুষের কথা না হিংস্রদের কথা? এই হিংস্রটা ইসলাম না, এত এরকম অমানসিকতা ইসলাম না।
কিন্তু তাদের কাছে ইসলাম ছিল না, তাই দুপুরে কাঁদা বাচ্চাটাকে মায়ের কোল থেকে টেনে নিয়েছে। মা প্রথম চেষ্টা করেছে দেব না, কিন্তু এত জোর টেনেছে বলছে বাচ্চাই ছিঁড়ে যাবে, ছাড়তে বাধ্য হয়ে গেছে। বাচ্চা চিৎকার মেরে কাঁদছে, মা পাবে না, তো মা কাঁদছে আর বলছে শ্বশুর বাড়ি যাব না, বাপের বাড়ি যাব না, ফুটপাতে বাকি জীবন কাটাবো, আমার বাচ্চা নিয়ে যেও না। কিন্তু দুই দলের নিষ্ঠুরদের দিলেতে কান্নার কোনো আসর করে নাই। স্বামী অদূরে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদেছে আর বলেছে রব্বানা, হাসতে হাসতে বিবি বাচ্চা দুটো দিতে পারি, তবু তো রাসূলের ভালোবাসা ছাড়তে পারি। এটার নাম কি? প্রেম। এটা যে করে তার নাম প্রেমিক। তাই রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ নিজেকে মুমিন বলে, ঈমানদার বলে সমাজে প্রতিষ্ঠিত করতে পারো না, যতক্ষণ সব ভালোবাসার থেকে বেশি ভালোবাসা আমার নবীর সঙ্গে তুমি করতে পারবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, অতএব এক কথা, ইসলাম হলো প্রেমের ধর্ম। ইসলাম কিসের ধর্ম? প্রেমের ধর্ম। এটা গেল এক সাইড। দ্বিতীয় সাইড, প্রেমিকের নমুনা। প্রেমিকা যখন খাবে না, তো প্রেমিকও খাবে না। খাবে, রান্না করেছে শোল মাছ, মাগুর মাছের ঝোল, ইলিশ মাছ ভাজা, খাস চালের পোলাও, সন্ধ্যাবেলা ঘরে এসেছে, ঝগড়া হয়ে গেল, লেবে লাও খাবে খাও, একদিকে ও একদিকে, খাবো না তোর ভাত, শুয়ে পড়েছে। পুরুষের ঝাঁজ, খাবো না তোর ভাত, খাস না, শুয়ে পড়েছে। স্বামী খাবো না বলে শুয়ে পড়লে বিবি খেতে পারবে? খেতে পারবে? খায় নাই, ও খায় নাই, এও খায় নাই। অনেকটা রাত হয়ে গেছে, চিন্তা করছে বেচারি সারাদিন বাইরে কাজ করে এসেছে, না খেয়ে শুয়ে পড়বে। এক বাসন ভাত, ইলিশ মাছ ভাজা, দেশি মুরগির ঝোল, কি বললেন কলিজা ভোনা, মাথার কাছে নামিয়ে দিয়ে বলছে একজনের মাথার কাছে ভাত আছে, খাবে খাক, না খাবে না খাক। কি বললেন? নামিয়ে দিয়েছে। ও তখন বলছে সে যদি খায় তো খাক, আর না খাবে তো তার ভাতে তুলে দিয়ে চলে যাক। কি বুঝলে কথা বলছেন না বোঝেন নাই? যখন দুজনের ঠেলাঠেলি চলছে তখন তো ওটো খেয়ে নাও, বলছে সাথে বসে খাও। কি বুঝলে? তুই যতক্ষণ খাবি না ততক্ষণ আমিও। এটা কিসের নমুনা? প্রেমের নমুনা। কিসের নমুনা? প্রেমের। খিদে আছে কিন্তু তুই না খেলে। মুসলমান প্রেমিকের জাত, তাই ভোর 4টে থেকে খাওয়া বন্ধ করেছে, 6:30 7টা পর্যন্ত চুপচাপ রয়েছে। মসজিদের ঘড়ির টাইম হয়ে গেছে, আমার ঘড়ির টাইম হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, ইমাম আজান দিতে দেরি করেছে, ততক্ষণ চুপচাপ রয়েছে আর ভাবছে তুই যতক্ষণ বলবি না ততক্ষণ খাবো না, তুইও খাস না, আমিও খাবো না। পিপাসা ভেতরে আছে, রুহ আফজা দিয়ে শরবত ফাটা হয়ে গেছে, মনে হচ্ছে পানি নাই, জগ শুধু খেয়ে নেবো, এত পিপাসা লেগেছে, কিন্তু ঠোঁটে দিয়ে একটু জিভে টাচ করে নাই, কারণ তুই যতক্ষণ খেতে বলবি না ততক্ষণ আমি। এটা কিসের নমুনা? এই প্রেম করার পরে 1 মাস উপোস থেকেছে, একদিন দুদিন নয়, কদিন? জোরে বলে। 1 মাস উপোস থেকেছে। 1 মাস উপোস থেকেও আল্লাহর সঙ্গে দেখা, জোরে বলে, হলো না। যখন 1 সপ্তাহ 10 দিন 15 দিন কলেজে গিয়ে প্রেমিকাকে দেখতে পাচ্ছে না, তখন 3-4 বন্ধু যুক্তি করছে কি ব্যাপার বলতো, আমাদের সে সুখী আর আসবে না নাকি? কি ব্যাপার বলতো? ওই চল তো ওদের গ্রামে যাই, গিয়ে দেখি কি মালটা কি হালে আছে। হ্যাঁ, না না আপনারা করেন না, অন্য দেশের লোক করে। কি বলেন জি? 3-4 বন্ধু দেখে হুট করে চলে গেছে, গিয়ে চিন্তা করছে সারা বাড়ি গেলে তো মারবে, বাড়ি তো যাওয়া যাবে না, একটা কাজ করতো, বাড়ি কোনটা দেখতো, খবর নেই, বলে এইটা বাড়ি, চারদিকে আস্তে আস্তে ঘুরতো, দেখতো কে কোথায় আছে, দেখা যায় কিনা। হ্যাঁ না বলেন তো? আল্লাহ পাক শোনাচ্ছে প্রেমিকের নমুনা। রমজানে দেখা হলো না তো বলে চল সোনার মদিনা দেখি, দেখতে পাই কিনা। চলে গেলেন সোজা কাবায়, আর কাবাতে গিয়ে চারদিকে ঘুরছে, চিন্তা করছে আল্লাহ যদি দেখা হয়, যদি দেখা পাই। কথা বোঝেন নাই? এই যে দেখা বুঝতে পারেন নাই? এটা কিসের নমুনা? এই যে বাড়ির চারদিকে চক্কর লাগাচ্ছে, কিসের নমুনা? যারা বলে প্রেমের নমুনা। দেখা হলো না, একটা কাজ কর, চল তো ওপরে উঠে দেখি ছাদে বসে আছে কিনা। হ্যাঁ না বলেন না?
ছাদে বসে আছে কিনা। তাই আল্লাহ পাকের হুকুম হলো গাড়ে হেরার উপরে উঠে গিয়ে দেখছে, যদি দেখা হয়, যদি আমি দেখি কিংবা যদি সে আমাকে, বুঝলাম, যদি আমি দেখি বা যদি সে যদি বলে দেখে, বুঝতে পেরেছো? বুঝতে পারবো না মানে হুজুর একদম পয়েন্টের কথা। যদি দেখি বা যদি দেখে কাজ হয়ে গেছে। তাই এখানে হলো না, চললো মদিনা, গাড়ি হেরাতে উঠে তাকিয়ে দেখছে, আল্লাহ দেখতে পাচ্ছ না আল্লাহ, এখান থেকেই তো তোমার নবী তোমার কাছে মেরাজে গিয়েছিল, এখান থেকেই তো তোমার নবী তোমার সঙ্গে সব কথা হয়েছিল, ওই গাড়ি হেরা পর্যন্ত উঠেছে। এটা কিসের নমুনা? যদি বলে প্রেমের নমুনা। তাহলে এক কথায় এতক্ষণ যা বললাম, ইসলাম প্রেমের নাম। কার নাম? যদি বলে আমার ভেতরে প্রেম আছে, আমি মুসলমানই না। যার কাছে তার বিবি এখনো সান্ত্বনা পেল না, যার কাছে তার মায়ের পেটের ভাই সান্ত্বনা পেল না, যার কাছে তার প্রতিবেশী সান্ত্বনা পেল না, যে এখনো পর্যন্ত মানুষে মানুষকে ভালোবাসে বুকে টেনে নিতে পারলো না, ওর নামে মুসলমান, ভেতরে ভুয়ো মাল, আসলে মুসলমান না। কথা বুঝেছেন? খালি জলসা শুনছে, বলছে সুবহানাল্লাহ, ফেরেশতারা বলছে তালো সাহেব তুই আগে মুসলমান হ, পরে সুবহানাল্লাহ বলি। মুসলমান কিসের নাম? প্রেমিকের নাম। কথা বুঝেন, বোঝেন নাই? কথা বুঝেছেন, বোঝেন নাই? আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। যদি বলে আমিন। চলুন এবার জলসা একটু যাওয়া যাক। টানবো? আরে বলো মা টেনে তুলতে পারে না, আমি তুলতে পারি কি জি? আমি আগেই বলেছিলাম জায়গা ফাঁকা রাখেন, লোক সামনে আসবে, ও মাল পিছনে বসবে, ও হওয়ার সময় তো পিছন দিকেই হয়ে জানে, আল্লাহ জানে। হ্যাঁ দাদা কিছু, তখন ভালো কথা বলছি, মাল বোঝে না। আগে আসুন সামনে। আবার দুটো ঝলতা নিয়েছে, কি অবস্থা। এই বাবা একটু আগে এসো বাবা, শোনো বাবা, আগে এসো। ওই লোকগুলো দরজায় দাঁড়িয়ে মুখ বানাচ্ছে। এই তো এটা কত সুন্দর ছেলে চলে এলো এক ছুটে। এই তো কত সুন্দর জায়গা, সামনে সামনে এসো, এত উঁচু জায়গা সামনে আছে, শোনো সামনের জায়গা পূরণ করে চলে বাবা, চলে চলে দূরে চলে বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد। अगर माना होता दुनिया में न आते, अगर आंचल न होता कहाँ सर छुपाते। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना मुहम्मद। जननी যদি না এভাবেতে থাকিত, না হলে আচল তার কোথা গে লুকাতো। সোনা বলে সোনা বলে লাল বলে কে বলো ডাকিত, নিজে ক্ষুধার্ত থেকে ছেলেকে খাওয়াতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানের জন্য সুধী মানুষরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া। তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে এই কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত হতে নিষ্কৃতি দিয়ে ভালোবাসার মানুষের আঁচল থেকে বার হয়ে আরামের শয্যাকে বর্জন করে শয়তানের মুখে কালি লাগিয়ে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছিলেন। আমি আপনি সুযোগটাকে পেয়েছি আর সদ্ব্যবহার করতে পেরেছি। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলেন নাই, এরাই হলো বুদ্ধিমান।
যারা আলহামদুলিল্লাহ বলেন নাই এরা হলো বুদ্ধিমান। জোরে বলে, চিন্তা করছে বলবো না, আর যা বলছি তাই বলো। যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো, যদি বলে, বুদ্ধিমান। আর যারা আলহামদুলিল্লাহ বলেছেন এরা হলো ভাগ্যবান। আপনি বলতে লজ্জা পাচ্ছিলেন তো না? যারা আলহামদুলিল্লাহ বলেছেন, আদম হলো ভাগ্যবান আর শয়তান হলো বুদ্ধিমান। এবার আপনি কোন দলের মাল বুঝে নেন? কি জি কথা বোঝেন নাই? বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি শয়তান তো আমি বুঝলেন কি করে? আমি বুঝবো কেন? আপনি বুঝে নেন। আমি বুঝলে খালি হবে, আপনাকে বুঝতে হবে তো। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সবগুলো সোনা হয় না, আর মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরলে সবকটা মুসলমান। বুঝতে হবে তো, শুধু সল্লাল্লাহ বলে চালালে হবে? আগে মুসলমান হতে হবে। কারণ আমার আগের বক্তা এখানেই ছেড়ে দিয়ে গেছে, আমাকে এখান থেকেই তো ধরতে হবে। কি জি, তবে তো বুঝতে পারা যাবে মাল গেল কোথায়। এই বাবাজিরা, সোনালালেরা, একজন বক্তা ফট করে ছেড়ে দিয়ে চলে যাবে, আর আরেকজন বক্তা ওখান থেকে ধরতে গেলে তাকে একটু ভাবতে হবে মাল করে কিছু, যেটা বলে, হ্যাঁ, তা নাহলে তালকানা হয়ে যাবে। আল্লাহ, তখন বুঝতে হবে মাল খেয়ে হারিয়ে ফেলেছে। চিন্তা করছে কোন শুদ্ধে ধরবো। হ্যাঁ, এটা সোজা কথা। এতক্ষণ শোনাচ্ছিলাম মুসলমানের আসল নাম হচ্ছে প্রেমিক। হ্যাঁ না বলেন তো? শোনালাম বুদ্ধিমান কে? শয়তান। বুদ্ধিমান কে? শয়তান। ভাগ্যবান কে? আদম, ইনসান। তো বলেন ইনসান হব না শয়তান হব? যদি বলেন, ইনসানের প্রথম শর্ত হচ্ছে মেনে নেবে, আর শয়তানের শর্ত হচ্ছে বুদ্ধি খাটাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা বলতেন আবু জেহেল সব শুনতেন, আর শুনে কি বলতেন জানেন? আরে রাখতো মুহাম্মাদের কথা, নিরক্ষর, এক অক্ষর জানে না, মূর্খ, হাট, এতিমের বাচ্চা। ও কি বলবে? ও যা বলবে তাই শুনতে হবে নাকি? ও যা বলতে শুনতে হবে? আমি লেখাপড়া জানি না। আবু জেহেল তো জ্ঞানীর পিতা, আবু জেহেল তো মক্কায় সাহিত্য সম্রাট, এরকম জ্ঞানী মানুষ। তিনি কি বলতেন? যে মুহাম্মদ যা বলবে তাই কি মেনে নিতে হবে? কে বলতো? আবু জেহেল। কে বলতো? আপনাদের তালের সময় শয়তান পদে খোঁচা মারছে, বড় চুপ করে। বাবাজি, আমাদের দেশে কিছু লোক আছে দেখবেন, এরকম ইমাম সাহেব কিছু কথা বললে বলবো, আরে 5,000 টাকার ইমাম ও যা বলবে শুনতে হবে নাকি? আমি 65 টাকা চাকরি করি, লেখাও যায় না, মনে করছেন? তখন বুঝবেন সালা আবু জেহেলের জাত। কিসের জাত? কথা বলে না। কিসের বললাম? তো তোমাদের পাড়ায় কটা আবু জেহেল আছে কালকে দেখে নিও, যারা ওলামাদের কথা শোনার পরে মন্তব্য করে, আরে রাখতো মৌলবীরা কি বলবে, কি ওরা জানে নাকি কি হচ্ছে দুনিয়ায়? আমাদের লেখাপড়া কম আছে নাকি? আমাদের রিসার্চ কম করে দিই? তখন বুঝতে হবে আবু জেহেলের জন্মের হবে, এ অন্য মাল নয়। বাবাজিরা, সোনারা, লালেরা, এটা আপনার পরিচয় করিয়ে দিলাম। এবার যান। বাবাজি, ঠিক তালের সময় ইমাম সাহেবকে তুলে দিয়েছে শয়তান, উঠে পড়, সালা আমার দল ভাঙাচ্ছে। হ্যাঁ, শয়তানও বোঝে মাল কোথায় খোঁচা মারতে হবে। এই জন্য মেরে মহতম তো সর্বযোগ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আপনি নিজেকে বিচার করুন, কাউকে বিচার করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কথা চলতো আবু জেহেলের দলের লোকেরা শুনতো। কোথায় শুনতো? প্যান্ডেলের বাইরে বাইরে, মদিনার মসজিদের বাইরে বাইরে, আর মাঝে মাঝে খুব চিল্লাচিল্লি করতো। তাই কোরআন সেটাকে আপনার আমার জন্য আমানত থেকে যা বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফির, মুনাফিক, আবু জেহেলের চান্দা পান্ডারা চারিদিকে খুব চিল্লাচিল্লি করতো,
শুনতো কিন্তু খুব চিল্লাচিল্লি করতো যে আমরাও শুনবো না, কাউকে শুনতে জোরে বলে দেবো না। অতএব জলসার নাম করে বাড়ি থেকে বার হয়েছে, সেজে গুজেই বার হয়েছে, মাথায় টুপি দিয়ে বার হয়েছে, আর এখানে এসে মেলাতে দাঁড়িয়ে সময় কাটাচ্ছে। তখন বুঝবে এ আবু জেহেলের সব পান্ডার দল, এ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দল নয়। শ্বশুরের 40-এর মিলাদ হচ্ছে, আর জামাই ওখান থেকে সেজে গুজে মিষ্টি ঝোলা দিয়েছে, আমার শ্বশুরের 40-এ, আমার শ্বশুরের। তা চ এবারে গিয়ে ওই শালার বোর কাছে বসে চা খাচ্ছে, বলছে ভাবি তোমার হাতের চা এত ভালো, বাড়ি চা খাই কিন্তু তোমার মতো পাই নাই। তখন বলবে আবু জেহেলের ভাইরা ভাই, এ শালা আর কেউ নয়। আপনাদের বলি নাই, ওই যারা চা খায় তাদের বলছে। গেছে মিলাদে বোঝাতে হাড়ির কাছে, কেন গেছে শ্বশুরের চাহারামের মিলাদে ও বোঝাতে ঘরের ভেতরে, কেন লজ্জা লেগেছে? তুই কি 3 দিনের বউ নাকি? তুই তো জামাই, তুই মেয়েদের বাড়ি ঢুকেছিস কেন? তার মানে বুঝতে হবে জাতে হিজড়ে, দেখতে মুসলমানের মতো। একটা ছেলে সারা জীবন হিজড়েদের কাছে থাকে, ওদের মতোই হয়ে গেছে। একদিন ঝামেলা লেগেছে, ঘরে সাপ ঢুকেছে, তো হিজড়া বলছে বাবা বাইরে কেউ বেড়া ছেলে আছে গো, একবার এসো না, সাপটা মেরে দেবে। ও বার হয়ে বলছে 28 বছরের ছোঁড়া, ওকে বাইরে বেড়া ছেলে আছে, তুই কি রে? আমি ওই দল এলো। কথা বোঝেন নয়? শ্বশুর বাড়ি মিলাদ শুনতে গিয়ে বসে বসে শালির কাছে চা খাচ্ছে, তখন বুঝতে হবে হিজড়ি আমার, ওকে মেয়ে দেওয়াটাই ভুল হয়েছে। কথা বুঝে এসছে বাবাজি? হ্যাঁ, আমার কথা এরকম একটু গায়ে লাগা লাগা, তাই আমরা সবাই ভালোবাসা না বাসুক, যাক 2-4 জন বাসলেই হবে। ভালোবাসা ভালো, কিন্তু বেশি ভালো না। তে আল্লাহ নবী শুনেছেন মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। যদি কাউকে ভালোবাসো আমাকে পাওয়ার জন্য ভালোবাসো, যদি কারোর সঙ্গে দুশমনি করো তো আমাকে পাওয়ার জন্য দুশমনি করো। আমি নবী কিয়ামতে তোমাকে আমার ভালোবাসার ছায়াতে বসাবো, বলুন সুবহানাল্লাহ। অতএব বন্ধু, নবীর ভালোবাসা পেতে গিয়ে কেউ যদি একটু বিগড়ে যায়, যেতে দাও, যেতে দাও। আর বলো বিবি আমি তোকে ভালোবাসি না, না, কিন্তু আমার নবীর থেকে তোকে বেশি ভালোবাসা দিতে পারবো। জোরে বলেন। এই কথা মনে করে যে বিবিকে বরকা পড়তে বলতে পারে না, তখন বুঝবি এ ভণ্ড, আদৌ প্রেমিক না। বলতো বিবি তুই যতদিন মাথায় কাপড় দিবি না তোকে সব দেবো, কিন্তু তোর সাথে কোনোদিন খাবো না, তোর বিছানায় শোবো না। বউ তো বউ, বউয়ের বাপ শুদ্ধ এসে বলতো ও বাবা ভুল হয়ে গেল, বাবা সরে এসো। কথা বোঝেন নাই? আল্লাহ নবী বলেছেন কোন বিবি যদি বিগড়ে যায় তো তালাক দিয়ে দেবে না। প্রথম তার সঙ্গে ভালোবেসে বলো তুমি যা করেছো তাতে তোমার সাথে এক বিছানায় থাকা আমার সম্ভব নয়। যদি জাতের ঘরে মেয়ে হয় তো স্বামী যখন বিছানায় পাবে না, খোদার কসম বলছি রাতে যে পা জড়িয়ে ধরে কেঁদে বলবে তুমি সব করো আমার কাছ থেকে সরে যেও না। তখন দেখবে ভালোবাসা জিন্দা হবে, ইসলামের প্রকাশ পাবে। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাসূল বললেন প্রথমে তার সঙ্গে খাওয়াটা সরিয়ে দাও, একসাথে খাবে না, দ্বিতীয় বিছানাটা সরিয়ে নাও, অটোমেটিক ঠিক হবে। আর যদি ওয়াজাত কুজাতের বাচ্চা হয় সে বলবে লাইন ঠিক হয়েছে, তুই ওই ঘরে থাক, এদিকে জানলা খুলবো আরেকটা পেয়ে যাবো, সে জাত সোজা হবে না। কথা বোঝেন না? বোঝেন নাই? এই জন্য 2 মাস টাইম দাও, দুটো ঋদ্ধ পার হয়ে যাক, দুটো ঋতু পার হয়ে যাক, তৃতীয় ঋতুতে বলো ছুরি ধার দাও খালি, বলে কি বলে আবার জবাই করবো। কথা বোঝেন না? বোঝেন নাই? হ্যাঁ, তখন বুঝে নেবে এবার আমাকে তাড়াবে। 2 মাস সহ্য করেছে, তৃতীয় মাস সহ্য করবে না, হয় তাড়াবে, আর তা নাহলে আমার বিছানায় আরেকজনকে হাজির করবে। তোমার হাতে তো অপশন এখনো 3টে রয়েছে, 3টে অপশন তো রয়েছে, হ্যাঁ না না, যে একটাতে না হলে আরেকটা করো, না হলে আরেকটা করো। তখন চিন্তা করবে সব কি হবে। কথা বোঝেন নাই? আপনি মাল লাইন হয়ে যাবে, হুট করে নমরা যা তালাক দিয়ে দিলে 3 দিন মাঝে মাঝে মন খারাপ করছে। হাফসা কি করবে বন্ধু? হাফসা কি করবে? তোর বোঝালি মার সময় দেখে মারি নাই, একবার মাল দিতে একদম পুরো তল পেটে, মানে সব শেষ হয়ে গেছে, আর বাঁচবে? পাঁজরে পাঁজরে মারলে, হাতে তাতে মারলে সেলাই টেলাই করে যা করে বাঁচতো, হ্যাঁ না বলেন নাই? তুই তো মাল দিয়ে একবার কলজে চেপে,
আরে বোকা কথাকার। এই জন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন, সুদী মানুষরা, নিজেকে ধর্ম বুঝতে হয়, নিজেকে ধর্মের উপরে নিতে হয়, তবে কাজ হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আর আমার সময় মতো যাব ওটাও হবে না, আর তার কাছে যাওয়ার পরে ফসকে পালাবো এ সুযোগ কেউ পায় না, আর আমিও পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় চল। ওখানে গিয়ে দেখবি সব বেকল, সব বেকল। কত বলওয়ালা যে ওখানে শুয়ে আছে, কত দলওয়ালা শুয়ে আছে। নাই বাবা, লেনিন কোথায় শুয়ে আছে, মার্ক্সবাদ কোথায় শুয়ে আছে, হিটলার কোথায় শুয়ে আছে, সব মাটির ভেতরে। তো কত দলওয়ালাকে শেষ করেছি, বলওয়ালাকে ঠিক করে দিয়েছি। খবর খুলে জিজ্ঞেস করবো তোর বল, বলে আমার বল বেরোচ্ছে, সরে যা, তুমি সরে যা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন, সুধী মানুষরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা শোনাচ্ছে কবরে চল, দেখবি কার দল আর কার বল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, দাদর গরম, নাতির গরম, দিদির গরম, আর দাদার গরম। বাঁশতলায় গেলে ফুল নরম, ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই। বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহর। আর বাকি যত দরবার আছে না, হাড়োয়ায়, তারপরে আমাদের ওই কি বলে পাথর চামড়ি, ওই মানে এক কথায় বাংলা, বিহার, উড়িষ্যা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, যত জেলায় দরবার আছে, সব সারা মানুষ ঠকানো কারবার। একটাই দরবার, সেটা আল্লাহর। তাই কবি লিখেছে, একই সাথে খাড়া হয়ে হ্যাঁ মাহমুদ ও আয়াজ, আপনা কোই বান্দা না বান্দা নিবাস। যখন আজান হবে আল্লাহু আকবার, একই সাথে দুজনা, যেখানে মিনিস্টার, যেখানে মিনিস্টার, যেখানে ব্যারিস্টার, একদিকে ব্যারিস্টার, একদিকে মিনিস্টার, আর মাঝখানে দাঁড়িয়েছে ঝাড়ুদার। হুকুম নেই আপনার তাড়াবার, হ্যাঁ সরে দাঁড়া, বলতে পারবেন? কারণ এটা আল্লাহর দরবার, এখানে দুজনের সমান অধিকার, হুকুম নেই কি কারো তাড়াবার। এটার নাম হচ্ছে দরবার। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব কটাই এক দল। কদল? তো কি করবি দল? আজান হলে মসজিদে চল, একটাই দল। মন থাকবেন চাল্লা, একটাই দল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতোলা, নারকুলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি বেটা কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, সব কটা মরলে সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম লাশ। দুটোর নাম, হ্যাঁ, মুসল্লি কিংবা মোতোয়াল্লি মরুক, মুচি কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। ফেরেশতা বলে যখন যাচ্ছিস যা, তবে যাবার সময় দেখে যাস, কবরে যাস আর শ্মশানে যাস, একটু দেখে যাস, কারণ সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি থাকে মাল করি তাহলে পাস, আর তা না হলে, জোরে বলে, হ্যাঁ জোরে বলে, বাঁশ। জলসা শুনে বাড়ি যাওয়ার সময় ভেবে যাস, আমার তো কি আছে, পাস। এটা বুঝে বাড়ি যাস বাবা, আমি একদিন যা কিছু করেছি তাতে আমার কি আছে, পাস না বাঁশ। এই ক্ষমতার যদি একাই মালিক, তিনি কে? জোরে বলেন, একটু জোরে বলেন সবাই, তিনি কে? এটা এই মুখ থেকে বললেন না, দিল থেকে? জোরে বলেন, দিল থেকে? দিল থেকে? এই মুখের আল্লাহ যখন দিলে হবে, তখন রমণীর গায়ের কাপড় সরে গেলে পুরুষের মাথা নিচু হয়ে যাবে। নিচু হয় না, তাকায়, জিনিস একটা যাচ্ছে, ইশারা মুসল্লি রে, ছি 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 ছি, হ্যাঁ, মাথায় টুপি, মুখে দাড়ি, শয়তানের দাড়ি, খচ্চরের কাঁড়ি, হ্যাঁ, বলে কিনা মুসলমান হয়েছে। আরে দিল থেকে যখন আল্লাহ হবে,
তখন মেয়ে ছেলের গায়ের কাপড় সরে গেলে পুরুষ মানুষ মাথাটা নিচু করে নেবে, ছিছি ভুল হয়ে গেল। কোন পুকুরে কোনো মেয়ে মানুষ গোসল করলে পুরুষ মানুষ গোসল কত দূরের কথা, ওই পার দিয়ে যাবে না, কারণ গোসলের পানিতে নামলে কাপড়ের ভেতরে হলো শরীরের অর্ধেকটা বোঝা যায়, যায় না যায় না? হ্যাঁ, বোঝা যায় না যায় না? কথা বলে না। যদি ভিজে কাপড়ে কোনো মেয়ে ছেলে যায় তো দোকানে পাটালি কোথায় আর ভেলিগুড় কোথায় সব বোঝা যায়। মাল বুঝতে পারে, দেখছো হাসছে, বোঝা যায় না? তো ওই ঘাটে আর গা ধোয়া যায়? এরা বড় ভাবি আর ও আবার একসঙ্গে গা ধোয় আর বলে ও হয় পিঠের সাবান দিয়ে দাও না। হ্যাঁ, পিঠ খুলে দেখে দেওরের কাঁধ কি মোটা আর বেশি। তখন মনে মনে করছিলাম আমাদেরটা না শুকনো প্যাকাটি মাল। কি বললেন, ও আর স্বামীর ভাত ঘর করবে করবে? এটা শরিয়াতে হারাম, কিন্তু আমাদের জন্য হারাম। কি মজা! ছি 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 ছি। এই বাবাজি, যখন ভেতরে আল্লাহ হবে তখন ঘাটে মেয়ে ছেলে থাকলে পুরুষ মানুষ অটোমেটিক পালাবে। আর আমাদের ইচ্ছা হচ্ছে এই সুযোগে নামতে হবে। কথা বোঝেন না? বলছে আল্লাহ ভেতরে আছে। আরে ভেতরে মুখের আল্লাহ যখন ভেতরে হবে তখন বিয়ে হয়ে যাওয়া বোনকে শ্বশুর বাড়ি থেকে নিজে তুলে আনবে আর বাপের সম্পত্তি তাকে বুঝিয়ে দেবে, বোন এটা তোর ভাগ নিয়ে যা। বলেন বুঝিয়ে দিয়েছি না মেরে নিয়েছি? আরে বোনের জমি জোর করে খায়, আপনি নয় ইসলাম, ওরে বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, আর পীরের ছবি ছেলের ঘরে মা বাপের ভাত নাই। মা বাবার ভাত দেয়? পীর আসলে দেশি মুরগি হুজুর খাবে, দেশি মুরগি জবাই করে হুজুরের ভাত দিয়েছে। কাঁসর মার্কা হুজুর একবার জিজ্ঞাসা করেন তোর বাপ কোথায় রে? জিজ্ঞেস করেছে, গাবা গাব চালাচ্ছে রান, বইয়ের হাতে রান্না খা, শয়তানের ছানার কোথাকার। আরে খাওয়ার সময় জিজ্ঞাসা কর তোর বাপ কোথায়? হ্যাঁ, নতুন বাড়ি করে মিলাদ দিয়েছে, সামনে লিখেছে মা বাপের আশীর্বাদ, ভেতরে কিছু তোর বাপ কই ওখান থাকি। মা বাপ বাদ আর এদিকে আশীর্বাদ, চিটিং বাজ তো কথা। শুকনো চিটিং বাজ লিখেছে মা বাপের আশীর্বাদ, ঘরের ভেতর গেছে কি মা বাপ দুটোই বাদ। ভাত দিইনি, ভালো না লেখাপড়া শিখেছিস না? বলে হ্যাঁ। কি করিস? কি বলে আমি চাকরি করি। তাহলে হ্যাঁ রে, এই চাকরির বাচ্চা ঠিক আছে আমার, এই চাকরির বাচ্চা শোন, তোর পরীক্ষার ভিতর কোন বাপ দিল রে? আমার বাপ দিল। তো যে বাপ পরীক্ষার ফি দিয়েছে সে বাপ কোথায়? এখন হায়ার করে বাপ পেয়েছিস না? হায়ার করে বাপ পেয়েছিস? হ্যাঁ হুজুর বাবা বাবা। তো ফেরেশতা বলছি হারামি না কি রে? হ্যাঁ, নিজের বাপকে এত সুন্দর করে বাপ বলে না, নিজের জন্ম দেওয়া বাপকে। আরে যে তোমার হাত ধরে পৃথিবীতে চলা শেখালো, যে তোর মুখ ধরে পাখির মতো একটা একটা করে কথা বলা শেখালো, যে তোকে শিখেছি লেখাপড়া শেখাতে গিয়ে নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করলো, তো চাকরি পাওয়ার জন্য পরের কাছে লোনের টাকা সুদের টাকা নিয়ে তো চাকরির ঘুষ দিল। ওরে হারামি এমন বাপকে যারা ভুলে গেল, এই মানুষের জাত না কুত্তার জাত। এরকম কুত্তা মরে যাবে আর এরকম মৌলবি দুজন দোয়া করে রব্বানা জালামনা, ফেরেশতা বলে ভালোই ছিলাম তুই জ্বলাস না, তোকে শুধু ধুনে দেবো, একদম তোকে শুধু ধুনে দেবো। মৌলবি কোথাকার, খোদা যাকে জাহান্নামের সার্টিফিকেট দিয়েছে ও তার জন্য জলামদার করছে। দোয়া করার সময় বুঝে দোয়া করতে হয়। ভালোবাসো বলে মোহাব্বত কিছুই হবে না। আল্লাহ নবীকে সব থেকে বেশি ভালোবাসতেন কে? আবু তালেব, চাচা আবু তালেব। চাচা আবু তালেব, চাচা আবু তালেব ঝরঝর করে কাঁদছেন। মৃত্যুর সময় পাশে বসে আছে, গায়ে হাত বুলিয়ে বলছে চাচা আমি যে কালেমাটা লোককে বলি ওটা কি সত্য নয়? তো বললে বেটা কি বলছিস তুই? আসমান জমিন যতটা সত্য তোর কলেমা তার থেকে বেশি সত্য। চাচা তুই বিশ্বাস কর? বলে হ্যাঁ। বললে চাচা আমি যে নবুয়তের দাবি করি, নবী বলি, এটাই কলেমাটা সত্য নয়? বললে তোর এই কলেমাটা চন্দ্র সূর্য যত উজ্জ্বল তোর কলেমা তার থেকে বেশি উজ্জ্বল। কি জি? তবে তো বুঝতে পারা যাবে মাল গেল কোথায়।
এই বাবাজিরা সোনারা, একজন বক্তা ফট করে ছেড়ে দিয়ে চলে যাবে, আর আরেকজন বক্তা ওখান থেকে ধরতে গেলে তাকে একটু ভাবতে হবে, মাল করি কিছু যেটা বলে, হ্যাঁ, তা নাহলে তালকানা হয়ে যাবে। আল্লাহ, তখন বুঝতে হয় মাল খেয়ে হারিয়ে ফেলেছে। ও চিন্তা করছে কোন সূত্রে ধরবো। হ্যাঁ, এটা সোজা কথা। এতক্ষণ শোনাচ্ছিলাম মুসলমানের আসল নাম হচ্ছে প্রেমিক। হ্যাঁ না বলেন তো? শোনালাম বুদ্ধিমান কে? শয়তান। বুদ্ধিমান কে? শয়তান। ভাগ্যবান কে? আদম, ইনসান। তো বলেন ইনসান হব না শয়তান হব? যদি বলেন, ইনসানের প্রথম শর্ত হচ্ছে মেনে নেবে, আর শয়তানের শর্ত হচ্ছে বুদ্ধি খাটাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা বলতেন আবু জেহেল সব শুনতেন, আর শুনে কি বলতেন জানেন? আরে রাখতো মুহাম্মাদের কথা, নিরক্ষর, এক অক্ষর জানে না, মূর্খ, হাত এতিমের বাচ্চা। ও কি বলবে? ও যা বলবে তাই শুনতে হবে নাকি? ও যা বলবে শুনতে হবে? আমি লেখাপড়া জানি না? আবু জেহেল তো জ্ঞানীর পিতা, আবু জেহেল তো মক্কায় সাহিত্য সম্রাট, এরকম জ্ঞানী মানুষ। তিনি কি বলতেন? যে মুহাম্মদ যা বলবে তাই কি মেনে নিতে হবে? কে বলতো? আবু জেহেল। কে বলতো? আপনাদের তালের সময় শয়তান পদে খোঁচা মারে, বড় চুপ করে। বাবাজি, আমাদের দেশে কিছু লোক আছে দেখবেন, এরকম ইমাম সাহেব কিছু কথা বললে বলবো, আরে 5,000 টাকার ইমাম ও যা বলবে শুনতে হবে কি? আমি 65 টাকার চাকরি করি, লেখাও যায় না, মনে করছেন? তখন বুঝবেন সারা আবু জেহেলের জাত। কিসের জাত? কথা বলে না। কিসের বললাম? তো তোমাদের পাড়ায় কটা আবু জেহেল আছে কালকে দেখে নিও, যারা ওলামাদের কথা শোনার পরে মন্তব্য করে, আরে রাখতো মৌলবীরা কি বলবে, কি ওরা জানে নাকি কি হচ্ছে দুনিয়ায়? আমাদের লেখাপড়া কম আছে নাকি? আমাদের রিসার্চ কম করে দি? তখন বুঝতে হবে আবু জেহেলের জন্মের হবে, এ অন্য মাল নয়। বাবাজিরা শোনাবা লালিরা, এটা আপনার পরিচয় করিয়ে দিলাম। এবার যান বাবাজি, ঠিক তালের সময় ইমাম সাহেবকে তুলে দিচ্ছে শয়তান, উঠে পড়, সারা আমার দল ভাঙাচ্ছে। হ্যাঁ, শয়তানও বোঝে মাল কোথায় খোঁচা মারতে হবে। এই জন্য মেরে মহতম দোষর বুঝুক আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আপনি নিজেকে বিচার করুন, কাউকে বিচার করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কথা চলতো আবু জেহেলের দলের লোকেরা শুনতো। কোথায় শুনতো? প্যান্ডেলের বাইরে বাইরে, মদিনার মসজিদের বাইরে বাইরে, আর মাঝে মাঝে খুব চিল্লাচিল্লি করতো। তাই কোরআন সেটাকে আপনার আমার জন্য আমানত থেকে যা বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফির মুনাফিক আবু জেহেলের চান্ডা পান্ডারা চারিদিকে খুব চিল্লাচিল্লি করতো, শুনতো, কিন্তু খুব চিল্লাচিল্লি করতো যে আমরাও শুনবো না, কাউকে শুনতে জোরে বলে দেবো না। অতএব জলসার নাম করে বাড়ি থেকে বার হয়েছে, সেজে গুজেই বার হয়েছে, মাথায় টুপি দিয়ে বার হয়েছে, আর এখানে এসে মেলাতে দাঁড়িয়ে সময় কাটাচ্ছে। তখন বুঝবে এ আবু জেহেলের সব পান্ডার দল, এ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দল নয়। শ্বশুরের 40-এর মিলাদ হচ্ছে, আর জামাই ওখান থেকে সেজে গুজে মিষ্টি ঝোলা নিয়েছে, আমার শ্বশুরের 40-এ, আমার শ্বশুরের। এবারে গিয়ে ওই শালার বোর কাছে বসে চা খাচ্ছে, বলছে ভাবি তোমার হাতের চা এত ভালো, বাড়ি চা খাই কিন্তু তোমার মতো পাই নাই। তখন বলবে আবু জেহেলের ভাইরা ভাই, এ শালা আর কেউ নয়। আপনাদের বলি নাই, ওই যারা চা খায় তাদের বলছে। গেছে মিলাদে বোঝাতে হাড়ির কাছে, কেন গেছে শ্বশুরের চাহারামের মিলাদে ও বোঝাতে ঘরের ভেতরে, কেন লজ্জা লেগেছে? তুই কি 3 দিনের বউ নাকি? তুই তো জামাই, তো মেয়েদের মাল ঢুকেছিস কেন? তার মানে বুঝতে হবে জাতে হিজড়ে, দেখতে মুসলমানের মতো। একটা ছেলে সারা জীবন হিজড়েদের কাছে থাকে, ওদের মতোই হয়ে গেছে। একদিন ঝামেলা লেগেছে, ঘরে সাপ ঢুকেছে, তো হিজড়া বলছে বাবা বাইরে কেউ বেড়া ছেলে আছে গো, একবার এসো না, সাপটা মেরে দেবে। ও বার হয়ে বলছে
28 বছরের ছোঁড়া, ওকে বাইরে বেড়া ছেলে আছে, তুই কি রে? আমি ওই দল এলো। কথা বোঝেন নয়? শ্বশুর বাড়ি মিলাদ শুনতে গিয়ে বসে বসে শালির কাছে চা খাচ্ছে, তখন বুঝতে হবে হিঁজুড়ি আমার, ওকে মেয়ে দেওয়াটাই ভুল হয়েছে। কথা বুঝে এসছে বাবাজি? হ্যাঁ, আমার কথা এরকম একটু গায়ে লাগা লাগা, তাই আমার সবাই ভালোবাসা না বাসুক, যাক 2-4 জন বাসলেই হবে। ভালোবাসা ভালো, কিন্তু বেশি ভালো না। তে আল্লাহ নবী শুনেছেন, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। যদি কাউকে ভালোবাসো আমাকে পাওয়ার জন্য ভালোবাসো, যদি কারোর সঙ্গে দুশমনি করো তো আমাকে পাওয়ার জন্য দুশমনি করো। আমি নবী কিয়ামতে তোমাকে আমার ভালোবাসার ছায়াতে বসাবো, বলুন সুবহানাল্লাহ। অতএব বন্ধু, নবীর ভালোবাসা পেতে গিয়ে কেউ যদি একটু বিগড়ে যায়, যেতে দাও, যেতে দাও। আর বলো বিবি আমি তোকে ভালোবাসি না, না, কিন্তু আমার নবীর থেকে তোকে বেশি ভালোবাসা দিতে পারবো। জোরে বলেন। এই কথা মনে করে যে বিবিকে বরকা পড়তে বলতে পারে না, তখন বুঝবি ভণ্ড, আদৌ প্রেমিক না। বলতো বিবি তুই যতদিন মাথায় কাপড় দিবি না তোকে সব দেবো, কিন্তু তোর সাথে কোনোদিন খাবো না, তোর বিছানায় শোবো না। বউ তো বউ, বউয়ের বাপ শুদ্ধ এসে বলতো ও বাবা ভুল হয়ে গেল, বাবা সরে এসো। কথা বোঝেন নাই? আল্লাহ নবী বলেছেন কোন বিবি যদি বিগড়ে যায় তো তালাক দিয়ে দেবে না। প্রথম তার সঙ্গে ভালোবেসে বলো তুমি যা করেছো তাতে তোমার সাথে এক বিছানায় থাকা আমার সম্ভব নয়। যদি জাতের ঘরে মেয়ে হয় তো স্বামী যখন বিছানায় পাবে না, খোদার কসম বলছি রাতে যে পা জড়িয়ে ধরে কেঁদে বলবে তুমি সব করো আমার কাছ থেকে সরে যেও না, তখন দেখবে ভালোবাসা জিন্দা হবে, ইসলামের প্রকাশ পাবে। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাসূল বললেন প্রথমে তার সঙ্গে খাওয়াটা সরিয়ে দাও, একসাথে খাবে না, দ্বিতীয় বিছানাটা সরিয়ে নাও, অটোমেটিক ঠিক হবে। আর যদি অজাত কুজাতের বাচ্চা হয় সে বলবে লাইন ঠিক হয়েছে, তুই ওই ঘরে থাক, এদিকে জানলা খুলবো আর একটা পেয়ে যাবো, সে জাত সোজা হবে না। কথা বোঝেন না বোঝেন নাই? এই জন্য 2 মাস টাইম দাও, দুটো ঋতু পার হয়ে যাক, দুটো ঋতু পার হয়ে যাক, তৃতীয় ঋতুতে বলো ছুরি ধার দাও খালি, বলে কি বলে এবার জবাই করবো। কথা বোঝেন বোঝেন নাই? হ্যাঁ, তখন বুঝে নেবে এবার আমাকে তাড়াবে। 2 মাস সহ্য করেছে, তৃতীয় মাস সহ্য করবে না, হয় তাড়াবে, আর তা নাহলে আমার বিছানায় আরেকজন কেনে হাজির করবে। তোমার হাতে তো অপশন এখনো 3টে রয়েছে, 3টে অপশন তো রয়েছে, হ্যাঁ না না, যে একটাতে না হলে আরেকটা করো, না হলে আরেকটা করো। তখন চিন্তা করে সব কি হবে। কথা বোঝেন নাই? আপনি মাল লাইন হয়ে যাবে, হুট করে নোংরা যা তালাক দিয়ে দিলে যে 3 দিন মাঝে মাঝে মন খারাপ করছে। হাফসা কি করবে বন্ধু? হাফসা কি করবে? তোর ভোজালি মানুষ আমার দেখে মারি নাই, একবার মাল দিতে একদম পুরো তল পেটে, মানে সব শেষ হয়ে গেছে, আর বাঁচবে? পাঁজরে পাঁজরে মারলে, হাতে তাতে মারলে সেলাই টেলাই করে যা করে বাঁচতো, হ্যাঁ না বলেন নাই? তুই তো মাল দিয়ে একবার কলজে চেপে। আরে বোকা কথাকার। এই জন্যই মেরে মহত্তম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, নিজেকে ধর্ম বুঝতে হয়, নিজেকে ধর্মের উপরে নিতে হয়, তবে কাজ হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। মেরে মহত্তম দোস্তর বুজুর্গ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাবো না বলা যাবে না, আর আমার সময় মতো যাবো ওটাও হবে না, আর তার কাছে যাওয়ার পরে ফসকে পালাবো এ সুযোগ কেউ পায় না, আর আমিও পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় চল। ওখানে গিয়ে দেখবি সব বেকল, সব বেকল। কত বলওয়ালা যে ওখানে শুয়ে আছে, কত দলওয়ালা শুয়ে আছে, নাই বাবা? লেনিন কোথায় শুয়ে আছে, মার্ক্সবাদ কোথায় শুয়ে আছে, হিটলার কোথায় শুয়ে আছে, সব মাটির ভেতরে। তো কত দলওয়ালাকে শেষ করেছি, বলওয়ালাকে ঠিক করে দিয়েছি। খবর খুলে জিজ্ঞেস করবো তোর বল, বলে আমার বল বেরোচ্ছে, সরে যা, তোর সরে যা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা শোনাচ্ছে কবরে চল,
দেখবি কার দল আর কার বল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, দাদর গরম, নাতির গরম, দিদির গরম আর দাদার গরম। বাঁশতলায় গেলে ফুল নরম, ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই। বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহর। আর বাকি যত দরবার আছে না, এই হাড়োয়ায়, তারপরে আমাদের ওই কি বলে পাথর চাপড়ি, ওই মানে এক কথায় বাংলা, বিহার, উড়িষ্যা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, যত জেলায় দরবার আছে সব সারা মানুষ ঠকানো কারবার। একটাই দরবার, সেটা আল্লাহর। তাই কবি লিখেছে, একই সাফে খাড়া হুয়ে হ্যাঁ মাহমুদ ও আয়াজ, আপনা কোই বান্দা না বান্দা নিবাস। যখন আজান হবে আল্লাহু আকবার, একই সাফে দুটো নাম। যেখানে মিনিস্টার, যেখানে মিনিস্টার, যেখানে ব্যারিস্টার, একদিকে ব্যারিস্টার, একদিকে মিনিস্টার, আর মাঝখানে দাঁড়িয়েছে ঝাড়ুদার। হুকুম নেই আপনার তাড়াবার। হ্যাঁ, সরে দাঁড়া, বলতে পারবেন? কারণ এটা আল্লাহর দরবার, এখানে দুজনের সমান অধিকার, হুকুম নেই কি কারো তাড়াবার। এটার নাম হচ্ছে দরবার। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব কটাই এক দল। কদল? তো কি করবি দল? আজান হলে মসজিদে চল, একটাই দল। মনে থাকবেন ইনশাআল্লাহ, একটাই দল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকুলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি বেটা কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, সব কটা মরলে সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম লাশ। দুটোর নাম, হ্যাঁ, মুসল্লি কিংবা মোতোয়াল্লি মরুক, মুচি কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। ফেরেশতা বলে, যখন যাচ্ছিস যা, তবে যাবার সময় দেখে যাস। কবরে যাস আর শ্মশানে যাস, একটু দেখে যাস, কারণ সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি থাকে মাল করি তাহলে পাস, আর তা না হলে, জোরে বলে, হ্যাঁ জোরে বলে, বাঁশ। জল চচনে বাড়ি যাওয়ার সময় ভেবে যাস, আমার তো দিদি কি আছে, পাস। এটা বুঝে বাড়ি যাস বাবা, আমি একদিন যা কিছু করেছি তাতে আমার কি আছে, পাস না বাঁশ। এই ক্ষমতার যদি একাই মালিক, তিনি কে? জোরে বলেন, একটু জোরে বলেন সবাই, তিনি কে? এটা এই মুখ থেকে বললেন না, দিল থেকে? জোরে বলে, দিল থেকে? দিল থেকে? এই মুখের আল্লাহ যখন দিলে হবে, তখন রমণীর গায়ের কাপড় সরে গেলে পুরুষের মাথা নিচু হয়ে যাবে। নিচু হয় না, তাকায়, জিনিস একটা যাচ্ছে, ইশারা মুসল্লি রে, ছি 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 ছি, হ্যাঁ, মাথায় টুপি, মুখে দাড়ি, শয়তানের দাড়ি, খচ্চরের কাঁড়ি, হ্যাঁ, বলে কিনা মুসলমান হয়েছে। আরে দিল থেকে যখন আল্লাহ হবে, তখন মেয়ে ছেলের গায়ের কাপড় সরে গেলে পুরুষ মানুষ মাথাটা নিচু করে নেবে, ছিছি ভুল হয়ে গেল। কোন পুকুরে কোন মেয়ে মানুষ গোসল করলে পুরুষ মানুষ গোসল কত দূরের কথা, ওই পার দিয়ে যাবে না, কারণ গোসলের পানিতে নামলে কাপড়ের ভেতরে হলেও শরীরের অর্ধেকটা বোঝা যায়, যায় না? যায় না? হ্যাঁ, বোঝা যায় না? যায় না? কথা বলে না। যদি ভিজে কাপড়ে কোনো মেয়ে ছেলে যায়, তো দোকানে পাটালি কোথায় আর ভেলিগুড় কোথায় সব বোঝা যায়। মাল বুঝতে পারে, দেখছো, হাসছে, বোঝা যায় না? তো ওই ঘাটে আর গা ধোয়া যায়? এরা বড় ভাবি আর ও আবার একসঙ্গে গা ধোয়, আর বলে, ও হয় পিঠের সাবান দিয়ে দাও না। হ্যাঁ, পিঠ খুলে দেখে দেওরের কাঁধ কি মোটা আর বেশি। তখন মনে মনে করছিলাম, আমাদেরটা না শুকনো প্যাকাটি মাল। কি বললেন, ও আর স্বামীর ভাত ঘর করবে? করবে? এটা শরিয়াতে হারাম, কিন্তু আমাদের জন্য হারাম। কি মজা! ছি 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 ছি। এই বাবাজি, যখন ভেতরে আল্লাহ হবে, তখন ঘাটে মেয়ে ছেলে থাকলে পুরুষ মানুষ অটোমেটিক পালাবে। আর আমাদের ইচ্ছা হচ্ছে এই সুযোগে নামতে হবে। কথা বোঝেন না?
এবার বলছে আল্লাহ ভেতরে আছে। আরে ভেতরে মুখের আল্লাহ যখন ভেতরে হবে, তখন বিয়ে হয়ে যাওয়া বোনকে শ্বশুর বাড়ি থেকে নিজে তুলে আনবে, আর বাপের সম্পত্তিটাকে বুঝিয়ে দেবে, বোন এটা তোর ভাগ নিয়ে যা। বলেন বুঝিয়ে দিয়েছি না মেরে নিয়েছি? আরে বোনের জমি জোর করে খায়, আপনি নয় ওরে বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, আর পীরের ছবি ছেলের ঘরে মা বাপের ভাত নাই। মা বাবার ভাত দেয়, পীর আসলে দেশি মুরগি হুজুর খাবে, দেশি মুরগি জবাই করে হুজুরের ভাত দিয়েছে। কাঁসর মার্কা হুজুর একবার জিজ্ঞাসা করেন, তোর বাপ কোথায় রে? জিজ্ঞেস করেছে, গাবা গাব চালাচ্ছে, রান বইয়ের হাতে রান্না খাক, শয়তানের ছানার কোথাকার। আরে খাওয়ার সময় জিজ্ঞাসা কর তোর বাপ কোথায়? হ্যাঁ, নতুন বাড়ি করে মিলাদ দিয়েছে, সামনে লিখেছে মা বাপের আশীর্বাদ, ভেতরে কিছু তোর বাপ কই ওখান থাকে। শালা মা বাপ বাদ আর এদিকে আশীর্বাদ, চিটিং বাজ তো কথা, শুকনো চিটিং বাজ। লিখেছে মা বাপের আশীর্বাদ, ঘরের ভেতর গেছে কি মা বাপ দুটোই বাদ। ভাত দিইনি, বল না লেখাপড়া শিখেছিস না? বলে হ্যাঁ। কি করিস? কি বলে চাকরি করি। তাহলে হ্যাঁ রে, এই চাকরির বাচ্চা সে গেছে আমার, এই চাকরির বাচ্চা শোন, তোর পরীক্ষার ভিতর কোন বাপ দিল রে? আমার বাপ দিল। তো যে বাপ পরীক্ষার ফি দিয়েছে সে বাপ কোথায়? এখন হায়ার করে বাপ পেয়েছিস না? হায়ার করে বাপ পেয়েছিস? হ্যাঁ বুঝলে বাবা বাবা তো ফেরেশতা বলছি হারামি না কি রে? হ্যাঁ নিজের বাপকে এত সুন্দর করে বাপ বলে না, নিজের জন্ম দেওয়া বাপকে। আরে যে তোমার হাত ধরে পৃথিবীতে চলা শেখালো, যে তোর মুখ ধরে পাখির মতো একটা একটা করে কথা বলা শেখালো, যে তোকে শেখাচ্ছি লেখাপড়া শেখাতে গিয়ে নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করলো তোর চাকরি পাওয়ার জন্য, পরের কাছে লোনের টাকা সুদের টাকা নিয়ে তোর চাকরির ঘুষ দিল। ওরে হারামি এমন বাপকে যারা ভুলে গেল, এই মানুষের জাত না কুত্তার জাত। এরকম কুত্তা মরে যাবে, আর এরকম মৌলবি দুজন দোয়া করে রব্বানা জালামনা, ফেরেশতা বলে ভালোই ছিলাম তুই জ্বলাস না, তোকে শুধু ধুনে দেবো, একদম তোকে শুধু ধুনে দেবো। মৌলবি কোথাকার, খোদা যাকে জাহান্নামের সার্টিফিকেট দিয়েছে ও তার জন্য জলামদা করছে। দোয়া করার সময় বুঝে দোয়া করতে হয়। ভালোবাসো বলে মুহাব্বত কিছুই হবে না। আল্লাহ নবীকে সব থেকে বেশি ভালোবাসতেন কে? আবু তালেব, চাচা আবু তালেব। চাচা আবু তালেব, চাচা আবু তালেব ঝরঝর করে কাঁদছেন। মৃত্যুর সময় পাশে বসে আছে, গায়ে হাত বুলিয়ে বলছে চাচা আমি যে কালেমাটা লোককে বলি ওটা কি সত্য নয়? তো বললে বেটা কি বলছিস তুই? আসমান জমিন যতটা সত্য, তোর কলেমা তার থেকে বেশি সত্য। চাচা তুই বিশ্বাস কর? বলে হ্যাঁ। বললে চাচা আমি যে নবুয়তের দাবি করি, নবী বলি, এটাই কলেমাটা সত্য নয়? বললে তোর এই কলেমাটা চন্দ্র সূর্য যত উজ্জ্বল, তোর কলেমা তার থেকে বেশি উজ্জ্বল।